এখন এই যে বাইরে একটা উত্তেজনা আছে, আমরা এখানেতে খুব আশঙ্কায় আছি। আমরা এখান থেকে বেরোতে গেলে আমাদের উপর টর্চারিং হতে পারে, এই জায়গাতে আমরা আছি, আমরা খুব আতঙ্কিত। এখন মিড ডে মিলের চাল গড়মিলের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। প্রধান শিক্ষক সহ শিক্ষকদের স্কুলের মধ্যেই আটকে রাখা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা আরামবাগের প্রহ্লাদ স্মৃতি সালেপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয়দের অভিযোগ, প্রথম থেকে স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত। তাই তারা স্কুলের পক্ষ থেকে প্রত্যেক দিনের মিড ডে মিলের খরচার হিসাব বোর্ডে লেখা হলে তা তারা নোটিশ করে রাখতেন। কয়েকদিন আগে স্কুলে 24 বস্তা চাল আসে। স্থানীয়রা হিসাব মিলিয়ে প্রধান শিক্ষকের কাছে চালের হিসাব চাইলে প্রধান শিক্ষক হিসাব দিতে পারেনি বলে অভিযোগ। তার কাছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এরপরেই বুধবার শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে আটকে রাখে তারা। ফলে স্কুলের মধ্যে আটকে পড়ে প্রধান শিক্ষক সহ আরও 4 জন শিক্ষক। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভিলেজ পুলিশ। প্রায় 1 ঘন্টা পর তাদের আটকে রাখার পর পুলিশের আশ্বাসে স্থানীয়রাই তাদের ছেড়ে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক গোলক প্রতিবারই। তার দাবি, স্কুলে যখন চাল পাঠানো হয়েছিল তখনই হিসাবে গড়মেল হয়, তা তিনি মিটিয়ে নিয়েছেন। স্থানীয়রা পরিকল্পনা করে তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। হচ্ছে আমাদের প্রথম সমস্যা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পেপারটা হচ্ছে এই স্কুলের হেডমাস্টার হচ্ছে গোলক প্রতিবারই। উনি 24/1/2025 তারিখে চাল রিসিভ করেছে 24 বস্তা, কুইন্টালে হচ্ছে 12 কুইন্টাল। এই চালটা থেকে ও খরচ করেছে 41 দিন, তারপর আর চাল নাই। তারপরে পরবর্তী কাগজে এই যে স্বপন কুমার রায়, ইনি একটা প্যাডে দেখেছেন প্যাডটা, এই প্যাডটাতে চাল পাঠাচ্ছে একই ডেট। এটাও হচ্ছে জানুয়ারি, এটাও জানুয়ারি, এটাও 25, এটাও 25, এও হচ্ছে মার্চ 25, এও মার্চ 25। চালটার হেড স্যার রিসিভ করছে, দেখুন এই যে গোলক রিসিভ করছে 29/3/2025 রিসিভ করছে আবার। তাহলে আমাদের চালটা মোট কত দেওয়া হলো? 34 বস্তা 17 কুইন্টাল। ওরা যেটা খরচা করেছে তার চেয়ে অনেক বেশি চাল বাঁচার কথা, এখানে চাল নেই। মাস্টারমশাইয়ের কাগজে রয়েছে 250 কিলো। আপনারা তো এটা নিয়ে বুঝতে পারলেন কি করে? আপনাদেরকে আমাদের এবারে আজকে মিটিং করার কথা, পঞ্চায়েতের 2 জন প্রতিনিধি এসছেন, উনি হিসেব করছেন ওই যে তপবন্ধুবাবু। আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, ওখানে শুধু পদাধিকারীরা ঢুকেছে, আমরা পাবলিক দাঁড়িয়ে আছি। তপবন্ধুবাবু এসেছেন, উনি সব হিসাব করছেন, হিসাব করে ও রায়টা দেবে যে 24 সালের জানুয়ারি টু ডিসেম্বর এবং এই 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই যে 15 মাসের হিসাবটা উনি রেডি করছেন। আর এইটা যখন ও অস্বীকার করছেন, পেপারটা করে গেল, ও অস্বীকার করছেন যে না আমরা এইটাতে সই করিনি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গোলক প্রতিবারই সই ট্যাম্প সিগনেচার করেছে। এই দেখুন এখানে স্টুডেন্ট কতজন আমাদের? আচ্ছা, এই স্কুলে মাস্টারমশাই, এই স্কুলে কতজন ছাত্র? 184 জন ছাত্রছাত্রী। হ্যাঁ, রেগুলার ছাত্রছাত্রী। আপনার নাম দাদা? আমার নাম রামকৃষ্ণ কুণ্ডু। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয় বাসিন্দা। এখন কি করছেন? এখন যে হিসাবটা করছে, যে 15 মাসের যে হিসাব, সেটা গরমিল হচ্ছে, আর এইটা নিয়ে তঞ্চ করছে। এই যে 24 উনি এই চালটা রিসিভ করেছে, বলছে আমি করিনি, তাহলে এই সইটা এটা মাস্টার রোল। তদন্ত কে করছে? তদন্ত করছে, আমরা এসেছিলাম, বললো আমরা সাধারণ মানুষকে দেবো না, আমাদের উপপ্রধানের উড়িষ্যায় আছে ডাক্তারের কাছে, আর প্রধান সাহেব 2 জন প্রতিনিধিকে পাঠিয়েছে, আমাদের সরকারি প্রতিনিধি তপবন্ধু আর সুভাষী রায়, 2 জন এসে ওই হিসাব করেছে ভিতরে, আমরা জানি না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সালেপুর প্রাথমিক বিদ্যালয়, স্কুলের নাম, গ্রামটার নাম সালেপুর। আমার পাড়া ছিলেন না, 17 কুইন্টাল চাল, 17 কুইন্টাল। আজকে পঞ্চায়েত থেকে হঠাৎ করে জানায়, সালেপুর এক গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে জানানো হয় যে আপনার স্কুলেতে গ্রাম শিক্ষা কমিটির সভাপতি এবং তাঁরা যাচ্ছেন, আপনার মিড ডে মিল সংক্রান্ত কিছু বিষয়ে আপনারা মানে একটা মিটিং হবে। আমি তখন বললাম একদিন সময় দেন, এত 3-4 ঘন্টার ইমার্জেন্সি এতে মিটিং ডাকা যায়? উনি বললেন না। প্রথমে উনি বললেন
4 তারিখে মিটিং হবে এপ্রিলে, আবার ঠিক 5-7 মিনিট পরেই বলছেন না আজকেই সভাটা করতে হবে, আপনি সেই মতো প্রস্তুতি নেন। আমি কাদেরকে ডাকবো? বলে শিক্ষক শিক্ষিকা, গ্রাম শিক্ষা কমিটির সভাপতি এবং যারা মিড ডে মিলের পরিচালনায় আছেন, মানে মিড ডে মিলের বিশেষ করে রন্ধনশিল্পী, তারা যেন থাকেন। এবারে মিড ডে মিলের যারা রন্ধনশিল্পীদের অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকে বলি, 2 জন ছিলেন থেকে, এবং সঙ্গে তো শিক্ষক শিক্ষিকা, গ্রাম শিক্ষা কমিটির সভাপতি, পঞ্চায়েত আরও 2-1 জনকে ওনাদের মেম্বার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। আমরা ওনাদের প্রথম বিষয় হচ্ছে আপনার মিড ডে মিলের চালের হিসাবটা একটু দেন। আমি তখন ফাইলটা বের করে সামগ্রিক, আমরা এখন এই রকমভাবে আমাদের চালের দেয়, এই রসিদগুলো আমাদেরকে ওনারা দিয়ে যান। 2টো রসিদ হয়, একটা হলুদ রঙের রসিদ ওনাদের কাছে থাকে, একটা লাল রঙের রসিদ আমাদেরকে দিয়ে যান। তা ওনারা যখন জানতে চাইলেন পঞ্চায়েতের আধিকারিক, আমরা সমস্ত এই কাগজপত্রগুলো দেখাই এবং আমাদের যা রিসিভ চাল ইত্যাদিতে মিলে যায়। ওনারা মিড ডে মিলের কতজন গত 24 জানুয়ারি থেকে এই 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কতজন মিড ডে মিল ট্রেকার আমাদেরকে সেটা জানতে চান, আমার কাছে জানতে চান। আমি সমস্ত বিষয়টা ওনাদেরকে সহযোগিতা করি এবং দিই। ওনারা জেরক্স পেপারে নিয়ে যান। এইবারে ওইটা দেখার পর ওনারা নিলেন এবং কিছু জেরক্স নিয়ে গেলেন, কিছু রসিদ রিসিভ করে নিয়ে গেলেন। এখন এই সব করে ওনারা দেখে ওনারা সন্তুষ্ট হয়েছেন। একটা জায়গাতে একটা চাল ওনারা আমাদেরকে এইটা দেন, এই যে কত 29 জানুয়ারি এই রসিদটা ওনারা একটা চাল দিয়ে গেছে, এটা দিয়েছেন 5 বস্তা চাল আমরা রিসিভ করেছি। একটা কোনো জায়গাতে আগে মাস্টার রোল আসতো, সেই দিন তাড়াতাড়ির সময় হয়তো কোনো জায়গাতে একটা মাস্টার রোলে ওদের অ্যালটমেন্ট নাম্বারটা, ওদের অ্যালটমেন্ট ছিল 24 বস্তা চাল, কিন্তু আমাদেরকে দিয়ে যান 5 বস্তা চাল, তার রসিদ এইটা। সেইটা ওরা কিভাবে দেখে ওনারা বলছেন নাকি ওই দিনে 24 বস্তা চাল রিসিভ হয়েছে, কোথায় গেল? আমরা সঙ্গে সঙ্গে ব্লকে যারা মিড ডে মিলের চাল ডিস্ট্রিবিউটার তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা জানান বিষয়টা যে না, আপনার কাছে যে লাল রসিদ আছে জানুয়ারি মাসের 29 তারিখে 5 বস্তা রসিদ, ওটাই সঠিক। তাহলে এই ডকুমেন্টসে যেটা পেপারস আছে ওইটা যে ভুল, আপনি আমাদেরকে পেপারস পাঠান। গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি ফোনটা ধরিয়ে দিই, উনি তাদের সঙ্গেও কথা বলেন, উনি সন্তুষ্ট হন। কিন্তু বলেন তাহলে এখানে যে রিসিভ করা আছে 24 বস্তা, বললো ওইটা অ্যালটমেন্টটা ছিল, কোনো কারণে ভুলবশত 24 বস্তাটা কেটে 5 বস্তা করা হয়নি। তার প্রেক্ষিতে ওই 5 বস্তা চাল আমরা নিয়েছি এবং ওদের কাছেও তার ডকুমেন্টস আছে। এই ভিত্তিতে ওনারা দেয়া হয় এবং ওনারা জানান। আমি যে তাহলে এর পেপারস দেন, ওনারা তখন বলেন আমরা আগামীকাল ওই দুপুরবেলার মধ্যে আমরা এর সাপেক্ষে যা যা আপনাকে দিয়েছি তার সমস্ত পেপারস আমরা পাঠিয়ে দেব। এই পর্যন্ত হয়েছে। এই যে চাল নিয়ে নানা রকম এটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সত্য নয়। এটা এনারা এখানকার মানুষ সবাই জানে। স্কুলটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা বিরাট চাপ আসছে এখানেতে, কারণ এখানকার মিড ডে মিল, এখানকার সামগ্রিক পঠন পাঠন, এখানকার সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনাটা শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের এক একজন হয়তো শিক্ষক একটু অন্যরকম আছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ তারা খুব দায়িত্ব নিয়ে পঠন পাঠন করান, মিড ডে মিলের সময় তদারকি করেন, একদম সুন্দরভাবে চলে। এখন এই যে বাইরে একটা উত্তেজনা আছে, আমরা এখানেতে খুব আশঙ্কায় আছি। আমরা এখান থেকে
বেরোতে গেলে আমাদের উপর টর্চারিং হতে পারে। এই জায়গাতে আমরা আছি, আমরা খুব আতঙ্কিত। এখন কি করব তাই ভাবছি। তা হ্যাঁ, এখনও পর্যন্ত কাউকে জানায়নি। আমাদের এসআই অফ স্কুল গৌরাটি সার্কেলকে আমরা জানিয়েছিলাম, চলো সেটা দুপুরবেলা এরকম একটা শুনছি উত্তেজনা হতে পারে। এখন আমরা এখানে আছি, এবারে দেখি ম্যাডামকে আমি আমাদের এসআই ম্যাডাম, হ্যাঁ, তা ওনার সঙ্গে আগে কথা বলি। এবারে কারণ উনি হচ্ছেন আমাদের ডিডিও, ডেলিভারি অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার, ওনার সঙ্গে কথা বলি। এইবারে কথা বলে কি দাঁড়াবে সেটা এখন বলবে ভবিষ্যৎ। আমরা কি বলবো, আমরা আমাদের এই বিদ্যালয়ে 7 জন শিক্ষক শিক্ষিকা, 184 জন স্টুডেন্ট এখন আছি আমরা এখানে। এই 4 জন আগামী 4 তারিখ থেকে আমাদের মূল্যায়ন হবে। সেই মূল্যায়নের জন্য মূল্যায়নপত্র তিনি আনার ব্যাপারে গেছেন। আর একজন ওই বাইরে আছেন, উনি ওখানে আছেন। একজন দিদিমণি ছিলেন, তিনি অসুস্থ, একটু হার্টের প্রবলেম আছে, তা উনি পাশেই বাড়ি। আমার নাম গোলকপতি বারুই, প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আমার এটা চক্র হচ্ছে গৌরহাটি চক্র। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 30শে মার্চ পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর মসিনান মাঠে পুরসুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, ওই গীতা পাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি। সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপস্থিত হন। উপস্থিত হয়ে সকাল 7:30টার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি থাকছি, আপনারাও আসুন। সকল সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান। ধন্যবাদ।